হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। সবাইকে কিন্তু স্যারি মোবারক জানাচ্ছি আগেই, কারণ এখন সময়টা ভোরবেলা। তো এখানে আমাদের স্যারির সময় যেহেতু ওই 5:50 মানে লাস্ট মানে খাওয়ার টাইমটা, তো আমরা উঠি ওই 4:30টার সময়, 4:30 থেকে 5টার মধ্যে উঠি। আর আমি না আগের দিনে মার্কেটে গিয়ে একটা তাওয়া নিয়েছিলাম, দেখিয়েছি, তার সাথে এই চপারটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি অনলাইনে একটা বুক করেছিলাম, সেটা না মানে একটু অন্যরকম এসেছে, তো সেটা আমি বাপাস করেছি। আর এটা যেহেতু মার্কেটে দেখতে পেয়ে গিয়েছিলাম, তো ওটা কিনে নিয়ে চলে এসেছি। আসার পর দেখছি এতটা কষ্টকর না, যেগুলো আগে কিন্তু চপারগুলো, এটা একটা নতুন ডিজাইন উঠেছে। আগে কিন্তু ওই দড়ির মতো টেনে টেনে করতে হতো, এখন মনে হচ্ছে সেটাই যেন সুবিধা। যত ইউনিক নেবে কোনো জিনিস, তার উপরে কিন্তু কষ্টও আছে। তো ওটা কি কষ্টেই যে আমাকে করতে হচ্ছিলো ফার্স্ট, কি বলবো, এত গুসা এসে গিয়েছিলো, মানে রাগ এসে গিয়েছিলো আমার ওপরে, নিজের ওপরেই, যে কেন এটাকে নিতে গেলাম আমি। সেটার দামও কম ছিল, নিলে বরং বেটার হতো। আজকেও কিন্তু আমি এখানে ডিম ভুজি করে নিয়েছি, সাথে কিন্তু বাটার ব্রেড করে নিলাম। অ্যাকচুয়ালি আমিও আজকে ভোরবেলা খাবো, আমার রোজা হচ্ছে না, ফিরবি আমি খাবো, কারণ কালকে রাত্রিতে আমার খাওয়া হয়নি, সেই জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম। কালকে রাত্রিতে খাওয়া হয়নি এই কারণে, বাবুকে মানে খাওয়াতে যাওয়ার আগেই বাবু ঘুমিয়ে পড়েছিল। তো ওর খানাটা আমি নিয়ে এসেছি, তখন দেখছি ঘুমিয়ে পড়েছে, তো আর আমার ভালো লাগছিল না। তো আমারও মানে খিদেটা ছিলও না, আর মনটাও চাইছিল না যে বাবু খায়নি, ঘুমিয়ে পড়েছে, তো আমার আর খেতে একটু ইচ্ছে করছিল না। তো সেই জন্য খাওয়া হয়নি। তো আমি রাজাকে বলেছিলাম আমি এখন খাবো না, আমি ভোরের বেলা যদি একটু খাই তো স্যারের সময় খেয়ে নেবো। তারপরে এই যে সকাল হয়ে গেছে, বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম। আমাদের 8তলার ওপরে যেহেতু লিফটটা আসছে না, সেই জন্য 7 ফ্লোরে যেতে হচ্ছে। আর রাজা আগে থেকেই গিয়ে লিফটটা ডেকেছিল, কারণ বাবু স্কুলের সময় 9টা, মানে 9টাতে স্কুলে যেতে হয়, 9টার মধ্যে। তো আজকে বাড়িতেই 9টা বেজে গিয়েছিল, সেই জন্য ওকে বললাম তুমি লিফটটা ডাকো, আমি বাবুকে নিচে ছেড়ে আসছি। ও চলে গেলে স্কুলে, আমি এসে না আগে গাছে পানি দিচ্ছি। এই যে ভরা গরম পড়ে গেছে, কি বলবো, এত চিড়চিড় করছে। দেখো আমি কিন্তু মুখে ঢাকা দিয়ে গাছে পানিটা দিচ্ছি। কি পরিমাণে যে ধূপটা আমার বেডরুমে ঢোকে এখন, আর সেই পরিমাণে গরমও আছে, পুরো চিড়চিড় করছে আমার বডিটা। মানে ফেসের দিকে তো আমি ধূপটা নিতেই পারছিলাম না। আর সকালবেলা কিন্তু আমি গাছে পানি দিই না, আর আজকে দিচ্ছি এই কারণেই, কালকে বিকালে না পানিটা দেয়া হয়েছিল না। এই যেই থেকে রোজাটা পড়ে গেছে না, পানি দেওয়ার একটু টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে আমার, কারণ আমি ওই টাইমটাতেই ব্যস্ত থাকি, যেহেতু বিকালবেলাটা পানি দিয়ে গেছে। আর ওই টাইমটা মানে ইফতারি নিয়ে তো বিজি থাকি একটু, সেজন্য দেয়া হয়েছিল না কালকে। আগেই সকালবেলাতে আমি বাবু স্কুল যাওয়ার পরেই দিয়ে দিলাম, কারণ গাছগুলো না হলে মরে যাবে। যেই পরিমাণে ধূপ বেরিয়েছে, দেখো ধূপটা না আমি নিতেই পারছিলাম না, সেই জন্য আমি পর্দা দিয়েই রেখেছি বাড়িতে, কারণ রাজা আসলে একটু বসে আবার কাজ করবে। তো গরমটা তো খুবই পড়ে গেছে, মুম্বাইয়ে বিশেষ করে এত পরিমাণে গরম। তো এমনি সময়তেই কিন্তু এখানে শীত পড়ে না, গরমটাই বেশি থাকে, শীত খুব কম থাকে। সকালবেলা আমার না ওই খিড়কিটা খুলে ওই জায়গাটাতে না বসে, মানে ওইটা একটা আমার শান্তির জায়গা বলতে পারো বাড়ির মধ্যে সব থেকে। আমার ঝোলাটা আর ওইটা, কিন্তু ঝোলাতে বসা হয় না সকালবেলাটা, যেহেতু মা ঘুমোয় বাইরেটাতে, তো আমি ল্যাম্পটা অন করি না, সেই জন্য সবসময় কিন্তু খিড়কির সাইডটাতে এসে বসে অনেকটা টাইম ওখানটায় কাটাই আমি। আর একটু বাইরের ধূপটাও নিই, ধূপ নেওয়া কিন্তু খুব দরকার, যেহেতু আমরা রুমের ভেতরে সবসময় থাকি, তো ওখানটাতে একটু বসলে ধূপটাও নেওয়া হয়ে যায়। তারপর চলে আসলাম এখানে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে নিয়ে নিয়েছি আমি কিন্তু পিনাট বাটার দিয়ে 2টো ব্রেড নিলাম, আর বাবুর জন্য একটা জ্যাম দিয়ে ওই রুটি নিয়েছি, ব্রেড নিয়েছি। বাবু কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর এখন সময়টা ওই 11:30 বাজে। তো বাবু আসলেই যেহেতু আমি নাস্তাটা করি, কারণ সকালবেলায় কফি টফি একটু পিয়ে নিই, তো আর আমি চাটা তো মানে আর কোনো কিছু খাই না, তো বাবু আসার পরেই খাই। তো ও এখন খুব গরম বলে বডি দেখে একটু বসেছিল, তারপর নাস্তাটা খেয়ে চলে আসলাম আগে মেশিনে কিছু কাপড় দিয়ে দেবো। অন্য কাজগুলো করতে করতে কিন্তু এদিকে আমার কাপড়গুলোও ধোয়া হয়ে যাবে, আর কারণ ধূপটাও তো আছে এই সময়, আর কাপড়গুলো শুকিয়ে যাওয়ারও চান্সটা আছে। আজকে না আমার রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই, কারণ ওই যে বললাম কালকে রাত্রিতে আমার খাওয়া হয়নি, সেই জন্য কিন্তু আজকে আমি ওই রাত্রির যে খাবারটা আছে ওটাই খেয়ে নেবো। আর আজকে কিন্তু ইফতারিতে আমাদের নেমন্তন্ন আছে,
তো আমি যাব জায়ের বাড়িতে, বড় জায়ের বাড়িতে খাওয়া দাওয়া আছে, সেখানে যাব, নেমন্তন্ন করেছে। তো সেখানেই যাব, সেই জন্য রান্নার ঝামেলাটা আর নেই, যেইটুকু আছে বাবুর আমার কিন্তু খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু হল রুমটা ঝাড়াঝুড়ি করেই ভালো করে ক্লিন করে নিই। কারণ এই তো আমি 1 সপ্তাহ আগে ক্লিন করেছি, ডিপ ক্লিন করেছি পুরো ভালোভাবে। তবুও একটু সোফা টোফা সব ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এটার উপরে সবসময় তো ইউজ করা হয়। আর বাবুর তো খিলোনা টিলোনা এটা ওটা ছড়িয়েই থাকে সারাক্ষণ। যতই পরিষ্কার করি, এই যে পরিষ্কার করে রাখছি, আবার 10 মিনিট 15 মিনিট পর যদি দেখি, এসে দেখব এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, আমার মানে চারিদিকে ওর খিলোনা শুধু ছড়িয়ে পড়ে থাকে, আর কিছু পাবে না, শুধু ওর সব খিলোনাগুলো। হাতে সময় থাকলে কিন্তু আমি একটু ঝাড়াঝুড়ি করে নিই, কারণ যতটা আগিয়ে রাখতে পারবো ততটাই কিন্তু নিজের জন্য ভালো। কারণ নিজের ঘরদোর তো নিজেকেই ভেবেচিন্তে কাজ করতে হবে। আর আমি একটু একটু মানে এখন সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রেখে দিই, কেন ওই চাপটা যেন না থাকে। হঠাৎ যদি কেউ একটা চলে আসার কথা হয় না, কারণ রাজার অফিসের অনেকেই আসে, আমার না তখন মানে সেই মুহূর্তে আমি কী করব না করবো আর ভেবে পাই না। কারণ একটা বাড়িতে যদি কেউ আসে, পরিষ্কার পরিচ্ছন্ন যদি চারিদিকে না থাকে, নিজেকেই দেখতে কেমন লাগে। তো সেই জন্য ভেবে নিয়েছি যে সবসময় যতটা হাতে এক্সট্রা সময় পাবে না, নিজের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দেবো। হঠাৎই কেউ আসার কথা হয়ে গেলে যেন সেই টেনশানটা না থাকে আর আমার। এমন না 2-1 বার আমি সম্মুখীন হয়েছি, 2-1 বার আমার সাথে হয়েছে বলেই আমি এটা বললাম তোমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখলেও কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। যাই হোক, কিছু তো মানে তেমন আজকে রান্নাবান্না করছি না। তো ওই চায়ের কিছু বাসনগুলো ছিল, আর ভোরের বেলা খাওয়া দাওয়া হয়েছিল, তো একদম ধুয়ে টুয়েই তারপরে স্নানটা করব। বাসনগুলো ধুতে ধুতে একটু কথা বলি। তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। আমি রোজের ভিডিওতে একই কথা বলি, কারণ আমার একদম নতুন চ্যানেল এখন, তো সাপোর্টটা অনেকটাই দরকার। আমাদের যদি একটু সাপোর্ট থাকে তাহলে কিন্তু আমার ভিডিও বানাতেও বেশ ভালো লাগে। কারণ একটা হাউসওয়াইফ হয়ে ছোট বাচ্চা নিয়ে একা সংসার, তো অনেকটা সময় ওকে আমি মানে দিতে পারি না এই ভিডিওর কারণেই এখন আমার সাথে যেটা হচ্ছে। তো একটু যদি তাড়াতাড়ি সাকসেসটা হয়ে যায় অনেক ভালো হয়। তো তোমাদের সাপোর্ট কিন্তু দরকার তার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেক আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। তো প্লিজ আমার পাশে থেকো একটু। তারপর এই যে বাসন টাসন মাজা তো হয়েই গেছে, গ্যাসটাও ক্লিন করে নিলাম। গ্যাসটা তেমনভাবে কোনো নোংরা ছিল না, ফিরবি একবার করে রেখে দিলাম। আমার ওই যে বললাম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে সুন্দর লাগে। যাই এখানে আমরা স্নান করে চলে আসছি, বাবু আর আমি দুজনে। বাবুকে এখানে একটা পাঠানি পরিয়ে দিচ্ছি। এই পাঠানিটা বাবুর 2 বছর আগেকারের ঈদের। তো প্যান্টটা কোথায় উঠে গেছে দেখেছো? আমাকে বলছে মাম্মা এত কেন ছোট প্যান্ট দিয়েছো? তবে ওপরের কুর্তাটা এখনও হয়, আমার বেশ ভালোও লাগে বাবু এই কুর্তাটা পরলে। মাশাআল্লাহ কি ভালো লাগছে না দেখতে। আর সবার রোজা কেমন কাটছে আগে বলো? 4টে তো রোজা কমপ্লিট হয়েই গেল। তো আমাদের তো মাশাআল্লাহ অনেক ভালো কাটছে। আল্লাহর এতে আমরা সবাই খুব এনজয় করেই কাটাচ্ছি রোজাগুলো, কোনো তেমনই হচ্ছে না। তো তোমাদের কেমন রোজা কাটছে জানিও। এই যে কালকের কিন্তু ভাত তরকারি সব ছিল, ওভেনে দিয়ে গরম করে নিয়েছি, আর এখন চলে এসেছি খেতে। বাবুকে খাওয়ার কথা বলছি, আমি না একটা জিনিস করি, আমি খেয়ে বাবুকে খাওয়াই। কারণ বাবু তো অনেকটা লেট করে, ও ঘুরে টুরে মানে এক জায়গায় বসে খুব কম খায়, খেলতে খেলতেই খায়, তো ওর পেছনে যাতায়াত করতে হয়। তো সেই জন্য একসাথেই ভাতটা নিয়ে চলে আসি। আর আমার খেতে না খুব কম টাইম লাগে, আমি 5 মিনিটে খেয়ে উঠে পড়ি। একদম অল্প করেই আমি যেহেতু ভাত খাই, তো 5 মিনিটও আমার লাগে না। সেই জন্য আমি আগে খেয়ে নিই, আর বাবুকে খেতে খেতেই খাওয়াই। কিন্তু আজকে আসছেই না, ওকে বললাম এখানে এসে বসো, ও আমাকে বলছে তুমি সোফায় চলে আসো। তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি, আর যাবো যেহেতু দিদিদের বাড়ি বললাম, মানে ওই জায়ের বাড়িতে, তো আমি সেজন্য রেডিও হয়ে নিয়েছিলাম। আর এই যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। ভেবেছিলাম এসে রাত্রিতে মেলবো, তারপরে ফের ভাবলাম না থাক, যদি এখন রয়ে যায় তাহলে আসা হবে না, তো মেলে দিয়েই যাই। জানালা কপাটগুলোও সব বন্ধ করে রেখে দিয়ে চলে আসি। কোথাও গেলে না এই একটা সবথেকে বড় টেনশন থাকে যে জানালা কপাটটা বন্ধ করেই যেতে হবে, না হলে কিন্তু মাচ্ছার আসে। আমাদের এখানে খুব মাচ্ছার আছে। এখানে না গরমে মশা থাকে না, শীতকালে বেশি মশা থাকে। তো এই যত গরমটা পড়ছে এখন মশাটা আর থাকবে না। তারপর এই যে রেডি হয়ে নিয়েছি, আর আমি কোথাও গেলেই সাইড ব্যাগ না হলে না আমি যেতে পারি না। তো আমার সাইড ব্যাগটা নিতেই হবে, সে আমি 2 হাত দূরে যাই আর 10 হাত দূরেই যাই।
তো এই যে একটা কিন্তু পায়ের স্যান্ডেল পরে নিলাম আর এই যে যাচ্ছি এখন। ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে নেমে যেতে হচ্ছে। আর আমার বাবু না আটকে গিয়েছিল, বলছে মাম্মা তুমি লিফটটা নিয়ে ওপরে আসো। 8 ফ্লোরে যেহেতু আসছে না, তো সেটা বুঝতেই চাইছে না আর রাগ হয়ে গেছে এখানে। ওকে আমি হাসাচ্ছিলাম একটু। আমরা আজকে যাচ্ছি না হেঁটে হেঁটে, আমাদের ব্যাক সাইড থেকে যেহেতু দিদিদের বাড়িটা, আর এই যে এটা কিন্তু আমাদের বিল্ডিং, আর সাইডে ওই যে কালকে স্কুলটা দেখাচ্ছিলাম, তো আমাদের এই রাইট সাইডে কিন্তু স্কুল আর লেফট সাইডে আমাদের বিল্ডিংটা আছে। এখন সময়টা হচ্ছে 6:45 বাজে। তো 6:45 সময় শুধু ধূপটা কি পরিমাণে দেখতে পাচ্ছ, কারণ এখানে তো 7টার সময় আজান হয়, 7টা বাজতে 10 মিনিট বাকি। তো 6:45 সময়তেই কতটা মানে এখন ধূপ আছে। তো একটু ওই বাবুদের জন্য চিপস চকলেট জুস সব নিয়ে নিয়েছিলাম এটাতে। দিদিদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতেই 10 মিনিট হেঁটে লাগে। তো আমার গাড়িটা যেহেতু আজকে রাজা নিয়ে চলে গেছে, রাজার গাড়িটা কি প্রবলেম হয়েছে গ্যারেজে দিয়ে আসছে, তো সেই জন্য আমার গাড়িটাও নিয়ে গেছিলো বলে এই হেঁটে হেঁটেই আমরা চলে আসছি। তো এসে এখানে দিদি দেখছি রান্না করছে আর কিচেনে আছে ইফতারির সময়, তো অনেক কিছু মানে বানাতে টাইম লাগে। তো আমি দিদিকে বললাম তুমি সব ফলগুলো দাও, আমি সব কেটে দিচ্ছি। তো এই যে এখন কিন্তু আমরা বসে পড়েছি দোয়া করতে। আর এটা কিন্তু আমার দিদি, মানে যা বলছিলাম জায়ের থেকে আগে দিদি, কিন্তু এটা আমরা 2 বোনে 2 যা। তো দিদি এখন মানে যেহেতু 2 বোন 2 যা, সেই জন্য যাই বললাম। মাঝে মাঝে মজা করে আমরা বলি এটা। তো দিদি কম বলি, যা বেশি বলি। তারপর এই যে এখানে কিন্তু আমি একটু চা করছিলাম, আর দিদিদের না একটা লুসি আছে বিড়াল, ওকে আমার খুব ভয় লাগে। কেন ভয় লাগে, যখন ও প্যার সে থাকে না ভালো লাগে, আর ও এক একবার এমন লুক দেয়, সেই লুকটা দেখে আমার খুব ভয় লাগে, কারণ কি বড় বড় চোখ করে দেখে। আর আমার সাথে যেহেতু সবসময় থাকে না, সেই জন্য আমার একটু বিড়ালটাকে দেখলে ভয়ই লাগে বেশি সময়। আর এখানে কিন্তু আমাদের ঈদের সব জামা কাপড়ের মাপ চলছে, মানে এগুলো সব জেন্টস এখন, লেডিসদের না। তবে ইনি জেন্টস মানে কাটিং করে, লেডিস না। বেশিরভাগ সবারই হয়ে গেছে, বাবুর আর রাজার মাপটা দেয়া হয়েছিল না, তো ওই জন্য ট্রেলারকে ডাকা হলো বাড়িতে। তো ওদের পাঠানির মাপগুলো দেয়া হচ্ছে। এগুলো কিন্তু দিদিদের তরফ থেকে সব পাঠানি, মানে যাদেরকে যাদেরকে দেবে সব রেডি হয়ে গেছে অলরেডি। তো আমাদের মাপটা ওদের মানে বাপ ছেলের দুজনের দিল, রাজার আর বাবুর। তো ওদের মাপটা হলে হয়ে যাবে। তো প্রত্যেক বছরই দিদিরা পাঠানিটা দেয় আমাদেরকে, মানে সবাইকে দেয় ঈদের দিনে পরার জন্য পাঠানি বানিয়ে দেয়। তো বাড়িতেও চলে এসেছি, রাত্রে খাওয়া দাওয়াটা করা হয়ে গেছিলো ওখানে ডিনার। আর এখানে এসে না দেখছি ইফতারিতে দিয়ে গেছে এটা পাশের বাড়ি থেকে। কালকে দিয়ে গেছিলো ফ্রুট সব অনেক কিছুই। আজকে দেখছি মানে বাড়িতেই পেস্ট্রি বানিয়েছে। তো উনি মানে ভাবিটা পেস্ট্রি মানে কেক টেক সব বানায়। তো ওই পেস্ট্রিটা কী যে টেস্টি হয়েছিল কি বলবো, আমি তো এসেই খেয়ে নিয়েছিলাম। আর সাথে কিন্তু সাবুদানার পায়েস, তো খুব সুন্দর ডেকোরেশনও করেছে। দেখো রামাদান মোবারক লিখে দিয়েছে, বেশ ভালো লাগছে। এক পিস তো আমি তুলে আগে খেয়ে নিয়েছি। আর এটা সাবুদানার পায়েস, এটাও খাবো বলে চামচ নিয়ে এসে বসেছি। খুব টেস্টি হয়েছিল কিন্তু। তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।